আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি পিক্সেল ফোনের কাজ করব। এই সমস্যাটি একেবারেই নতুন। বিশেষ করে আমার জন্য এই সমস্যাটি নতুন। আপনারা হয়তো এর আগে এইরকম সমস্যার সমাধান করছেন। কিন্তু এই সেম সমস্যাটা আমি এর আগে কখনো পাই নাই। আমরা যে সমস্যাগুলো পাই ফোনের মধ্যে লাইট আছে, গ্রাফিক্স নাই, গ্রাফিক্স আছে, লাইট নাই। এরকম যে প্রবলেমগুলা বা ডেট বিভিন্ন রকম প্রবলেম পাই। তো এই সমস্যাটা একটা নতুন প্রবলেম। তো যারা টেকনিশিয়ান আছেন ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে এরকম সমস্যাগুলো আসলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। আর এই সমস্যাগুলা কি কারণে হয় এই ভিডিওতে আজকে বলে দিব যে সমস্যাগুলা কি কারণে হয়। আমরা প্রথমে একটু সমস্যাটা আপনাকে দেখাই। যদি দেখেন আমরা ফোনটা একটু ওপেন করি। দেখেন ফোনটা কিন্তু লোগো আইসা ওপেন হচ্ছে। ভালোভাবে দেখায়ও। দেখা যায়? এই যে ফোনটা কিন্তু ওপেন হয়ে আছে। আর এখন দেখেন কিচ্ছু নাই। ফোন কিন্তু ওপেন। যদি একটু ভালোভাবে দেখা একটু ব্লিঙ্ক করে আমরা যখন চাপ দিই আলোটা আসে ফোনে কি দেখা যায় দেখো তো ডিসপ্লে আসতেছে দেখা যায় দেখেন ডিসপ্লেটা আমরা যখন ক্লিক করি ডিসপ্লেটা এক ন্যানো সেকেন্ডের জন্য আসে 1 সেকেন্ডও না এরকম সময়ের জন্য আসে আবার চলে যায় আসতেছে দেখা যায় দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে তো আচ্ছা যখন চাপ দিই কিছু সময়ের জন্য আসে আবার ডিসপ্লেটা এটা চলে যায় তো এই সমস্যাগুলো কোন জায়গা থেকে হয় কি কারণে হয় বা কি করলে হবে না এটা আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আর এই সমস্যাটা সম্পূর্ণ এই ভিডিওতে সমাধান করব তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকেন না টেনে তাহলে আপনারা এরকম সমস্যা আর পড়বেন না আর যদি এরকম সমস্যা আসে খুব সহজেই সমাধান করতে পারবেন তো চলুন আমরা স্ক্রিনে দেখে আসি তো এটার জন্য ফোনটা আমি প্রথমে খুলে নিব হ্যাঁ টিভি আসবে ডিসপ্লেটা খুলে নিলাম আর যদি একটু আমরা মাইক্রোস্কোপের নিচে নেই এটা হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর এই হচ্ছে ডিসপ্লে কানেক্টর আর এই ফোনের মডেল হচ্ছে পিক্সেল 7 তো আমরা যদি ডায়াগ্রামে দেখি ডায়াগ্রামে এই যে গুগল পিক্সেল ডায়াগ্রামটা ক্লিয়ার দেখা যায় গুগল পিক্সেল দেখেন গুগল পিক্সেল 6a পর্যন্ত আছে এরপরে যে মডেলগুলো আছে এগুলো ডায়াগ্রামে দেওয়া হয়নি আপডেট এখনো আসে নাই সময়ের সাথে সাথে হয়তো আসবে এখনো আসে নাই পিক্সেল 6a পর্যন্ত দেওয়া আছে তাহলে আমার ডায়াগ্রাম দিয়ে আমরা এটা কিচ্ছু করতে পারবো না তো আমরা সরাসরি এখানে চলে যাই তো এখানে যদি আমরা দেখি এগুলা তো সাধারণত এমসি এগুলো হচ্ছে সাধারণত দেখে বোঝা যায় যে গোল্ডেন কালার কি কালার সাইড গুলা গোল্ডেন কালার এখানে কোনো কম্পোনেন্ট থাকলে এগুলা কি সিলভার কালার থাকতো ঠিক না এগুলা গোল্ডেন কালার দেখে তো বোঝা যায় আর দেখেন দেখি বোঝা যায় এগুলা এখানে কোনো কম্পোনেন্ট ছিল না কিন্তু এখানে 1 2 3 6টা করে 1 2 3 4 5 6 6টা করে এখানে অর্থাৎ 3টা কম্পোনেন্ট ছিল এখানে 3টা কম্পোনেন্ট ছিল অর্থাৎ এই যে আমরা এই প্রবলেমটা মূলত হয় শুধু এই প্রবলেমটা না আরো বিভিন্ন প্রবলেম হবে যেমন টাচে কাজ করবে না বা আপনি ফোন ভালো ফোন খুলছেন আহ, অন্য কিছু চেঞ্জ করেন ব্যাটারি চেঞ্জ স্পিকার চেঞ্জ বা যে কোনো কিছুর জন্য খোলা হয়েছে দেখা যায় পরে আপনি ভালো ফোন খোলার পর এটা টাচে কাজ করে না লাইট আসে না গ্রাফিক্স আসে না এরকম প্রবলেম গুলো হবে বা ক্যামেরা আসে না এই প্রবলেম গুলো হবে এই প্রবলেম গুলো হয় মূলত যে কারণে সেটা হচ্ছে এই যে আমরা যখন ডিসপ্লেটা হাতে খোলা হয় এই দেখেন আমরা নখ দিয়ে যখন ডিসপ্লেটা এভাবে খোলা হয় যে ডিসপ্লে রেবনটা এই যে ডিসপ্লে রেবনটা এই যে ডিসপ্লে রেবনটা এই ডিসপ্লে রেবনটা যখন খোলা হয় তখন এই যে কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলো হাতের মধ্যে আমরা নখের মধ্যে লেগে বা যে ওপেনার দিয়ে খোলা হয় ওপেনার মধ্যে লেগে এগুলা এখান থেকে উঠে যায় আর যখন গুলা কম্পোনেন্ট গুলা উঠে যায় তখন এই প্রবলেম গুলা হয় তো আমরা যখন খুলবো এই বিষয়টা খুব সাবধানে থাকবো যে সতর্ক থাকবো যাতে কোনো কম্পোনেন্ট মিসিং না আর এই প্রবলেমটা হয় একমাত্র এই কম্পোনেন্ট মিসিং এর কারণে ফোন তো আগে ভালো ছিল জাস্ট খোলার পরে ব্যাটারি যখন চেঞ্জ করবে তখন কাস্টমার কিসের জন্য আসছিল ব্যাটারি চেঞ্জ করার জন্য আসছিল এর মানে তার ফোন ঠিক ছিল ব্যাটারি চেঞ্জ করার জন্য আসছিল তারপরে ব্যাটারি চেঞ্জ করার সময় ভুলটা হয়ে থাকে এটা অস্বাভাবিক কিছু না এটা আমার হাতে হয়েছে এটা আমি যখন প্রথম প্রথম কাজ করি আমার হাতে এই সমস্যাটা হয়েছে এটা হয় তো এটা হইলে কিভাবে সমাধান করবেন আর এটা যখন আমরা জানা ছিল না তখন হইতো এখন বিষয়টা জানি এখন তো আর হবে না আমরা আগে সতর্ক থাকি তো আপনারা আগে সতর্ক থাকবেন যাতে কম্পোনেন্ট গুলো মিসিং না হয় আচ্ছা এই যে দেখেন এখানে যে কম্পোনেন্ট গুলো আছে এই কম্পোনেন্ট গুলো এখন আমাদের লাগাইতে হবে এখন কোনটা একবার লাগাইতে হবে কোনটা না লাগাইলে চলবে এটা জাস্ট আমরা মিটারের মধ্যে দেখবো কি মিটারের মধ্যে একটা মিটার দিবা একটু ফার্স্ট
আমরা মিটারের মাধ্যমে এটা সুন্দরভাবে চেক করব যে কোনটা লাগাইতে হবে কোনটা লাগাইতে হবে না, এগুলা সুন্দরভাবে একটু চেক করব। তো মিটারটা আমরা ডায়োড মোডে রাখবো। কোন মোডে? মিটারটা এখানে আমি ডায়োড মোডে রাখলাম। মিটার কি দেখা যায়? সে ডায়োড মোডে রেখে কিভাবে পরিমাপ করতে হয় আমরা জানি। লালটা গ্রাউন্ডে, ওকে, দেখা যায়। শুধু মিটার দেখা দিলে হবে না, তো টিভি তো দেখা দিতে হবে। দূরে থেকে নাও, টিভি মিটার দুইটাই দেখা যাবে। দুইটা দেখা যায়। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট প্রথমে ট্রিগারটা একটু ধরি, দেখো ভ্যালু কত? 400। আচ্ছা, এই কম্পোনেন্টটা দেখো, এই কম্পোনেন্টটা ছিল এভাবে, এই কম্পোনেন্টটা ছিল কি এভাবে, এখানে একটা, যে এদিকে এক মাথা এদিকে এক মাথা, আর ওই কম্পোনেন্ট গুলো ছিল এইভাবে, এদিকে একটা এদিকে একটা। এটা দেখিয়ে বোঝা যাইতেছে, এটা কি দেখে বোঝা যাচ্ছে, আর এটা সিরিয়াল অনুসারে বোঝা যাচ্ছে। ভ্যালু কত? 2 কত? 455। অর্থাৎ এখানে একদিকে গ্রাউন্ড আর একদিকে ভ্যালু, অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি এখানে একটা ক্যাপাসিটর ছিল। কি ছিল? একটা ক্যাপাসিটর। কারণ ক্যাপাসিটর একদিকে গ্রাউন্ড আর একদিকে ভ্যালু থাকে, ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের নিয়ে এত ভাবার দরকার নাই। ক্যাপাসিটর যদি নাও থাকে আমাদের আপাতত কাজ চলবে, ঠিক আছে, এই ক্যাপাসিটরটা। আচ্ছা, এই কম্পোনেন্ট গুলো ছিল এইভাবে। কত ভ্যালু? 2 কত? ওয়াইল। তাহলে এখানে 2 এখানে ওয়াইল, অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটর ছিল, এখানে কি ছিল? ক্যাপাসিটর। কারণ এখানে 2 এখানে ওয়াইল আছে। তাহলে আমার এই কম্পোনেন্ট এই দুটা নিয়ে কোনো টেনশন নেই আপাতত, ঠিক আছে। ভ্যালু কত? 483। ভ্যালু কত? ওয়াইল। অর্থাৎ এখানে 483 আর এখানে ওয়াইল। দেখেন এখানে কিন্তু কোনো সাইডে গ্রাউন্ড নাই, এক সাইডে 483 আর এক সাইডে কি ওয়াইল, অর্থাৎ কোনো সাইডে গ্রাউন্ড না। তো এখানে ক্যাপাসিটর ছিল না। আমরা ধরে নিতে পারি এখানে ক্যাপাসিটর ছিল না, কারণ এই ডিসপ্লে কানেক্টরের আশেপাশে কোনো সিরিজে ক্যাপাসিটর থাকে না, সিরিজে কোনো ক্যাপাসিটর থাকে না। তাহলে এইদিকে মানটা আছে, এদিকে মানটা আছে কত? কিন্তু এদিকে নাই, আছে নাই, অর্থাৎ এই পিনেও নাই। 1 2 3 4 5 নাম্বার পিন, 5 নাম্বার পিনের ভ্যালু কত? ওয়েল। আর এই 5 নাম্বার পিনটা এই যে এখান থেকে আসছে, এখান থেকে এখানে, এখানে একটা কম্পোনেন্ট ছিল যেটা মিসিং। যেহেতু মিসিং, আমাদের যেহেতু ডায়াগ্রাম আমরা লাগাইতে পারতেছি না, আমরা আপাতত এটাকে জাম্পার করে দিলে কাজ হয়ে যাবে। আমরা যদি এখানে জাম্পার করে দেই, তাও মানটা কি ওদিকে চলে যাবে। যেহেতু দুই দিকে পজিটিভ আছে আমরা জাম্পার করতে পারবো, যেহেতু দুই দিকে পজিটিভ আছে আপাতত জাম্পারটা করতে পারবো এই কানেক্টরের ক্ষেত্রে। আমরা জাস্ট এখানে একটু পেস্ট দিলাম, দেখা যাচ্ছে, একটু পেস্ট দিলাম। যেহেতু ওই দিকে মান আছে ওই দিকে মান নাই, আমাদের সঠিক হচ্ছে কম্পোনেন্টটা লাগিয়ে দেওয়া। কি কম্পোনেন্টটা লাগিয়ে দেওয়া। কম্পোনেন্ট যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে নাই বা ডায়াগ্রাম নাই, এখানে কত মাপের ছিল এটা বুঝতে পারতেছি না, আমরা আপাতত কাজ চালানোর জন্য কি এটাকে আপাতত একটু শর্ট করে দিব। জামাটা একটু ভালো করে ফুটে না লাগবে, পরে যদি খুলে যাবো রাতে ভিডিওর মধ্যে বলে এগুলো তো। ঠিক আছে, আমরা প্রথমে কি করলাম বলেন তো, একটু লিড লাগিয়ে নিলাম। এখানে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ ওই পাশে কানেক্টর লাগলে কানেক্টর পুড়ে যাবে, আর ওই পাশে কি আছে? ব্যাটারি আছে। ব্যাটারি যদি লাগে ব্যাটারিতে প্রবলেম হবে, ওকে। দেখা যায় জাম্পার ওয়্যার। আমরা মাদারবোর্ডটার বডি থেকে খোলা লাগে না। এই সমস্যাগুলো কি কারণে হয়? আমরা যখন ডিসপ্লেটা খোলা হয় কানেক্টরটা, তখন এগুলা থেকে প্রবলেম গুলা হয়, ঠিক আছে। এটা যদি ক্যামেরা কানেক্টর বলেন, ক্যামেরা কানেক্টরের পাশে হলে ক্যামেরা আসবে না, অন্য কিছু হলে অন্য কিছু আসবে না, এই প্রবলেম গুলো হয়। এগুলো ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আমরা জাস্ট একটা কি করলাম, এখানে জাম্পার করে দিলাম। জাম্পার করার পর এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিব, এভাবে রাখো তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, একদম ক্লিয়ার।
ওকে, এখন দেখি যে আমাদের ওই পিনে মানটা আছে কিনা। হ্যাঁ, যে পিনে অয়েল ছিল। ওকে, বেলু কত? আর তাই এখানে আগে কি ছিল? অয়েল ছিল। আর এটা এখন আমরা একটু ইউভি করে দিব যাতে এটা না ছুটতে পারে, এই কম্পোনেন্টটা যাতে কি এই লাইনটা যাতে না ছুটতে পারে। আর না হয় কি যখন ব্রাশ করে বা কোনো কিছু করে তখন ছুটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। জাস্ট এখানে আমরা একটু হালকা করে দেখা যায় কি ইউভি করে দিই। ইউভি লাইট দিয়ে একটু হিট করবো। ইউভি লাইটটা কোথায়? 3 নম্বর, তৃতীয়টা। নিচে। আমরা এখানে ইউভি লাইট দিয়ে একটু হিট করো। এই যে ইউভি লাইট, ঠিক আছে? না হয় এটা শুকাবে না, এগুলোটা শুকাবে না। আস্তে আস্তে শুকাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের ইউভি গ্লোটা কি মোটামুটি শুকিয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এটা ডিসপ্লেটা লাগাবো এখন। আচ্ছা, ডিসপ্লেটা লাগাবো এখন। এই যে ডিসপ্লেটা, সেম ডিসপ্লেটা। ওইদিকে তুমি এদিকে আসো, ওইদিকে আসো। এই পর্যন্ত কিন্তু আমাদের আগেও ছিল, যে লোগোটা আসছে এই লোগো পর্যন্ত আগেও ছিল। লোগোটা আসে, ফোনটা ওপেন হয় জাস্ট, তখন আর স্ক্রিনটা চলে যায়, ব্লিঙ্ক করে ক্লিক করলে। তো এখনো, এখন দেখি আমরা, এখন কিন্তু আলোটা যাচ্ছে না, এখন আর আলোটা যাচ্ছে না। দেখেন আলোটা এখন আছে, টাচে কাজ করতেছে। আগে যে প্রবলেমটা ছিল, আমরা এইভাবে চাপ দেওয়ার পরে 1 সেকেন্ডও থাকতো না, আলোটা চলে যেত। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই সমস্যাগুলো কি কারণে হয় এটা বুঝতে পারছেন? তো আপনারা যখন খুলবেন তো অবশ্যই কি করবেন, যখন অবশ্যই সতর্ক থাকবেন কানেক্টরের কোনো কম্পোনেন্ট যাতে কোনোভাবে মিসিং না হয়। আর যদি মিসিং হয় তাহলে ডায়াগ্রাম দেখে সেম কম্পোনেন্ট আমরা লাগিয়ে দিব। আর যদি ডায়াগ্রাম না থাকে তাহলে আজকে দেখাইলাম যে ডায়াগ্রাম যদি না থাকে কিভাবে আমরা এটা পরীক্ষা করে সমাধান করতে হয়। ওকে।